নজর রাখবো যে খবরের দিকে। ঝাড়খণ্ডের গেস্ট হাউসে হানা পুলিশের। এই গেস্ট হাউসে ছিলেন অমিত শাহ। পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। হেমন্ত সোরেনের প্রশাসনের বিরুদ্ধে এই একই কারণে সরব হন হিমন্ত বিশ্ব শর্মাও। আপনাদের জানিয়ে রাখবো ঝাড়খণ্ডের রাঁচির গেস্ট হাউসে হানা পুলিশের এবং যেমনটা জানা যাচ্ছে এই গেস্ট হাউসে ছিলেন অমিত শাহ। পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। ঝাড়খণ্ডে গেস্ট হাউসে হানা এবং এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি কারণে এই হানা, কি জানা যাচ্ছে? দেখো জয়িতা, যেটা জানতে পারা যাচ্ছে গত 11ই নভেম্বর অমিত শাহ ঝাড়খণ্ডে যখন তিনি গিয়েছিলেন নির্বাচনী প্রচার উপলক্ষে, সেই সময় তিনি ঝাড়খণ্ডের রাঁচির সরলা সরলা বিড়লা স্কুলের যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি ছিলেন। এবার সেই যে সরলা বিড়লা গেস্ট হাউস, এখানেই ঝাড়খণ্ড প্রশাসনের পক্ষ থেকে একটি রেড হয়। সেই রেড হওয়ার পরেই তার বিরুদ্ধে সরব হন অসমের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্য ছিল যে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সেই সরলা বিড়লা স্কুলের গেস্ট হাউসে হানা দিয়েছে ঝাড়খণ্ড প্রশাসনের পুলিশ, এবং এই কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন যে ঝাড়খণ্ড পুলিশ এটা দেখাতে চাইছে কোনো কংক্রিট রিজন ছাড়াই তারা এরকম ভাবে হানা দিচ্ছে, এবং এটা বুঝিয়ে দিচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে যে ক্রমাগত যে তারা যে অধৈর্য হয়ে উঠছেন, অসহিষ্ণু হয়ে উঠছেন, সেই অসহিষ্ণুতাই প্রকাশ পাচ্ছে এই হানার মাধ্যমে। যদিও বিরোধীদের বক্তব্য যে এর আগে যখন অমিত শাহ যখন ব্যাগ চেক করা হয়েছিল, তার চপার চেক করা হয়েছিল, সেই সময় তিনি বলেছিলেন যে এই ঘটনাকে তিনি স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন কমিশনের যাবতীয় যে পদক্ষেপ তাকে তিনি সহযোগিতা করতে চান, তারা আইনের পাশে দাঁড়াতে চান। কিন্তু আজকে যখন এই ঘটনা ঘটছে তখন একদিকে হিমন্ত বিশ্ব শর্মা তিনি টুইট করছেন, অন্যদিকে পাশাপাশি রাজ্য বিজেপি আজকে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই পুলিশ রেইডের তল্লাশি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনের দপ্তরে। এখান থেকেই বিরোধীদের বক্তব্য যে আসলে সেই যে চপারে অমিত শাহ চপারে যখন ব্যাগ চেকিং হয়েছিল সেটা পুরোটাই চিত্রনাট্য অনুযায়ী হয়েছিল। যখন সত্যি সত্যি তল্লাশি অভিযান চালানো হলো তখনই বিজেপি কান্নাকাটি শুরু করে দিয়েছে, এবং বিজেপি তা নিয়ে একদিকে হিমন্ত বিশ্ব শর্মা টুইট করছেন, অন্যদিকে রাজ্য বিজেপি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে অভিযোগ জানাতেও পিছপা হচ্ছে না। এভাবেই বিরোধীরা এই বিষয়টিকে দেখতে চাইছেন। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। ঝাড়খণ্ডের গেস্ট হাউসে হানা পুলিশের। এই গেস্ট হাউসে ছিলেন অমিত শাহ। পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং প্রশাসনের হেমন্ত সোরেন প্রশাসনের বিরুদ্ধে এই একই কারণে সরব হন হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের গেস্ট হাউসে হানা এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। হেমন্ত সোরেনের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের গেস্ট হাউসে অমিত শাহ ছিলেন, যে গেস্ট হাউসে সেই গেস্ট হাউসে হানা পুলিশের, এবং ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগে সরব হয়েছেন তারা, এবং বিজেপির তরফ থেকে ঝাড়খণ্ড প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচির গেস্ট হাউসে ছিলেন অমিত শাহ, সেখানেই এবার হানা পুলিশের।